শীতকাল মানে স্পেশাল কিছু। আর শীতকালের স্পেশালিটি তো তখনই আসে যখন ঘরের মধ্যে নানা পিঠার আয়োজন চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার ডেইলি ব্লগে। তো আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল, কারণ এখন যেহেতু উইন্টার সিজন চলছে আর ঘরের মধ্যে আমার মামি, তারপরে আমার খালাতো বোন, মানে মেহমান ভরা। তো আম্মু ভাবলো যে আজকে 2 রকমের পিঠা বানানো হবে বাসায়, যেহেতু মেহমান এসেছে আর এখন যেহেতু শীতকাল চলছে। আর চাইলে কিন্তু সব বছরই পিঠা খাওয়া যায়, কিন্তু অন্যান্য সিজনে কিন্তু পিঠা খাওয়ার তেমন একটা মজা নেই, যেটা শীতকালে হয়। তো শীতকালটা কি, রাতটা যেহেতু একটু বড় থাকে, তো দেখা যায় সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত অনেক বেশি পিঠা খাওয়ার একটা ধুম প্রচলন চলে। যখন বাইরে যাই তখন দেখি যে নানা রকম পিঠা বিক্রি করে মানুষেরা। তো ঘরের মধ্যে পিঠার একটা আয়োজন করা হয়েছে, যেহেতু সচরাচর পিঠা বানানো হয় না, বা পিঠা বানাতে গেলে কিন্তু একটু পরিশ্রম করা লাগে আর একটা সময়েরও ব্যাপার আছে। এইটা ভেবে সবসময় পিঠা বানানোর চলে না, ব্যস্ততার কথা ভেবে। তো এখন যেহেতু বাসায় মানুষ আছে আর সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু অনেকগুলো পিঠা বানানো হয়ে যায়। এই জন্য আর কি আমার আম্মু, তারপর বোনেরা, মামি, তারপর খালাতো বোন সবাই মিলে অনেকগুলো করে পিঠা বানাচ্ছে। আর এখানে 2 ধরনের পিঠা বানানো হচ্ছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে ফেমাস একটা পিঠা হচ্ছে ম্যাড়া পিঠা, আরেকটা হচ্ছে মুখ পাকন পিঠা। তো এখানে মিষ্টি একটা পিঠা আর একটা মিষ্টি ছাড়া ম্যাড়া পিঠা, 2 রকমের পিঠা বানানো হচ্ছে। তো এই যে ম্যাড়া পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন জাস্ট ভাপ দিয়ে তারপরে বলে নিচ্ছে। এগুলো ঠান্ডা করার পরে এমনিতেও খাওয়া যায়, শুটকির ভর্তা, তারপর মাংসের ঝোল, আবার চাইলে আপনি তেলেও খেতে পারবেন। তেলে খেলে একটু বেশি ভালো লাগে, তখন একটু মুচমুচে ক্রিস্পি ক্রিস্পি থাকে, তো চিতই পিঠার মতো লাগে অনেকটা টেস্ট। এই পিঠাটা কে কে খেয়েছেন বা কী নামে চেনেন অবশ্যই জানাবেন। আমাদের গ্রামে কিন্তু এই পিঠাটা ছোট থেকে বড় সবাই চেনে আর খুবই পছন্দ করে। আর এখানে হচ্ছে মুখ পাকন পিঠা বানানো হচ্ছে। তো আমরা কিন্তু নর্মালি মুখ পাকন পিঠা বানাতে গেলেও মিষ্টিটা একটু কম পছন্দ করি, তাই শিরাটা একটু কম বানিয়ে থাকি। তো এখানে 2 ধরনের পিঠা বানানো হচ্ছে, একটা হচ্ছে মিষ্টি পাকন পিঠা আর একটা হচ্ছে মিষ্টি ছাড়া পিঠা, মানে একটু নুনতে টাইপের যে পাকন পিঠাটা আছে ওইটা। তো যারা মিষ্টি পছন্দ করে তারা শিরা দিয়ে খাবে, আর যারা মিষ্টি পছন্দ করে না তারা শুধু ভেজে এমনিতে খাবে আর কি। তো এখানে সুন্দর করে ফ্লাওয়ারের শেপ দেওয়া হচ্ছে, ফুলগুলো সুন্দর তাই না? এটা নকশা করার একটা ফুলের আছে, ওইটাতে করে আর কি ডিজাইন করা হয়েছে। আর এখানেই তো ভাজা হচ্ছে। আর মুখ পাকন পিঠাটা একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আলুও দেওয়া হয়। তো আলুটা দিলে কি হয়, ভেতরের পুরটা নরম হয় আর ওপরেটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়। আর সবাই প্ল্যান করেছে যে পিঠা পুলি খাওয়ার পরে রাতে আর ভারী খাবার খাবে না, সবাই একটু রুটি বা পরোটা খাবে। আর আমার আব্বু ভাতের চাইতে একটু রুটি পরোটাকে বেশি পছন্দ করে। এই জন্য আর কি আজকে প্ল্যানিং করা হয়েছে যে আজকে সব নাস্তা আইটেম করা হবে, আজকে ভাত টাত খাওয়া হবে না। সেজন্য পিঠা সন্ধ্যাবেলা বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তো পিঠার আয়োজন চলছেই। আর এখন যেহেতু শীতের দিন, রাত বড়, তাই এজন্য আর কি বানাতে বানাতে অলরেডি সন্ধ্যা হয়েও গিয়েছে। আর এদিক দিয়ে সবার আগে আব্বুকে টেস্ট করানোর জন্য দেওয়া হয়েছে। তো আব্বু এখানে একটু খাচ্ছিল আর আমার বোনও এসে টেস্ট করছে। আর এদিক দিয়ে আর কি রাতে ডিনারে করা হচ্ছে চিকেন চাপ। এখানে অনেকগুলো চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে এখন যেহেতু শীতকাল, নানা রকম সবজি বাজারে ওঠে, তো প্রতি বছরই শীতকালে আমাদের সবজি কয়েক রকমের রান্না করা হয়। আর কয়েকদিন যাবৎ এটা জাল দিয়ে খাওয়া হয়, অনেক ভালো লাগে খেতে। তো এখানে অনেক রকমের সবজি রান্না করা হচ্ছে, আর সাথে রুটি বানানো হবে, আর সাথে চিকেন চাপ। এগুলো হচ্ছে রাতের খাবার হিসেবে খাওয়া হবে। আর পিঠা তো আছেই, পিঠা বাড়িয়ে বানানো হয়েছে যেন 2 দিন 3 দিন যাবৎ খাওয়া যায়। আর যেহেতু পিঠাটা সবসময় বানানো হয় না, এই জন্য একটু বেশি করে বানানো হয়েছিল। আর এই তো এখানে আবার হাঁস এনেছিল, এটা হচ্ছে চীনা হাঁস। তো চীনা হাঁসটা বেছে পরিষ্কার করে নিচ্ছে রান্না করার জন্য। এই চীনা হাঁসটা রান্না করার পর চাইলে রুটি দিয়ে খাওয়া যাবে, আবার ম্যাড়া পিঠা দিয়েও খাওয়া যাবে। আর এখন যেহেতু শীতকাল, হাঁস খাবো না এটা কি হয় নাকি? আর আমাদের বাসা প্রতি শীতেই হাঁস খাওয়া হয়। তো কিছুদিন আগে অলরেডি রাজা হাঁসও খাওয়া হয়েছে, সেটা ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। যারা দেখেননি তারা আমার পেজটাকে ফলো দিয়ে এবং পেজের মধ্যেই দেখতে পাবেন। তো এই তো মাশাল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর শীতকাল আসলে নানা রকম হাঁস খাওয়া যায় আমাদের বাসায়। আর আমার আব্বু তো হাঁস অনেক পছন্দ করে, সেজন্য আর কি শীতকালে আসলে একটু বেশি হাঁসের মাংসটা খাওয়া হয় আমাদের। আর এখানে অনেক রকমের পিঠা হচ্ছে, তো তার সাথে আবার রুটিও বানানো হচ্ছে। তো আজকে কেন জানি না এত আয়োজন দেখে ঘরের মধ্যে মনে হয় যে একটা বিয়ে বাড়ি ফিল হচ্ছে। আছে না যে বিয়ে বাড়িতে পিঠা পুলির দম চলে, তারপর নানান রকম খাবারের আয়োজন চলে। তো বাসায় যখন এরকম একটা উৎসব চলে তখন মনে হয় যে কোনো একটা অনুষ্ঠান বাড়ি, এরকম মনে হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কাইন্ডলি দেখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার তো আছেই। আল্লাহ হাফিজ।